কত রাজা, কত বাদশা, কত শাহানশামীর উমারত এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলা কত সুন্দর ছিল, যাদের বিল্ডিং ইমারত কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থরথর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, কবর থেকে তাদের খেদাইবার শক্তি নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদাহমান, কুজা শওকত পেয়াজ শাহেদ, কুজা তখতে সুলাইমান, কুজা শওকত পেয়াজ শাহেদ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান, ওগো বিনা কলে হাওয়ায় চলত হযরত সুলাইমান, মোরা সেই মুসলমান। এই পৃথিবীর জমিনে চারজন বড় বড় প্রতাপশালী বাদশা ছিলেন, রাজা ছিলেন, যারা সারা দুনিয়া শাসন করেছে, যাদের রাজত্বের সীমানা ছিল মিনাল কাফে ইলাল কাফ, সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত রাজত্বের বাউন্ডারি ছিল। এমন চারজন বাদশা ছিলেন এই পৃথিবী। এদের মধ্যে দুইজন ছিল কাফের আর দুইজন ছিলেন মুসলমান। কাফের মধ্যে দুইজন ছিল বাদশাহ নমরুদ এবং মুখতানসর, আর মুসলমানের মধ্যে ছিলেন হযরত নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এবং বাদশাহ জুলকারনাইন। জুলকারনাইন বাদশাকে কোরআনের ভাষায় জুলকারনাইন বলা হয়, কিতাবের মধ্যে তার নাম হলো ইস্কান্দার জুলকারনাইন, তৌরাত কিতাবে তার নাম হলো কোরেশ, ইনজিল কিতাবে তার নাম সাইরাস, আর ইংরেজরা তাকে আলেকজান্ডার বলতো। এই বাদশাহ জুলকারনাইন এই পৃথিবীর জমিনে তিনি 1600 বছর হায়াত পেয়েছিলেন। কয়শো বছর? 1600 বছর। আমাদের 14 গোষ্ঠীর হায়াত একত্র করলে ওই বনি 1600 বছর। যত লাভ দিলেন সব মাগনা। ভাইয়েরা আমার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজা স্বরূপ একটা ঘোড়া দান করেছিলেন। তাফসীরে জাবিরিতে আছে, জামে সগীর বগবীর মধ্যে লেখে বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক মুজিজার একটা ঘোড়া দিয়েছিলেন। এই ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল জুলকারনাইন, এই ঘোড়ায় চড়ে পৃথিবীটা জীবনে 2 বার ভ্রমণ করেছে। পৃথিবীটা জীবনে সূর্য উদয় হতে অস্তমিত স্থান পর্যন্ত জুলকারনাইনের জীবনে 2 বার পৃথিবী ভ্রমণ করছে। ঘোড়াটার এত স্পিরিট, এত পাওয়ার ছিল, এত দ্রুত গতিতে চলত জুলকারনাইনের ঘোড়া। যখন তিনি ঘোড়ায় চড়ে পৃথিবী ভ্রমণের জন্য ঘোড়াকে চাবুক মারতেন, আঘাত করতেন, তার ঘোড়াটা এক এক কদমে 12,000 মাইল করে চলত। জেরুজালেম শহর থেকে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে, বাইতুল মুকাদ্দাসের আরবিতে 3টা নাম, বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদাস, বাইতুল কুদস, এই 3 নামে ব্যবহার। আর ইংরেজিতে বলা হয় জেরুজালেম। ইহুদিরা ইব্রানি ভাষায় তারা ওর সেলিম বলে জেরুজালেম। 5টা নাম হল। এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম শহর থেকে 9 মাইল উত্তর দিকে গেলে একটা মহকুমা শহর, ইংরেজিতে আলেকজান্ডারিয়া সিটি বলা হয়, আরবিতে মদিনাতুল ইস্কান্দারিয়া বলে। এই ইস্কান্দারিয়ার মধ্যে বাদশাহ জুলকারনাইনের কবর আমি গুনাহগার অনেকবার জিয়ারতের তৌফিক আল্লাহ দান করেছিলেন। আমার এক বন্ধু ছিল মাওলানা হাসান নামে, তার বাড়ি ছিল চট্টগ্রাম মহেশখালীতে, দ্বীপের ওই পা। ও হাটহাজারী থেকে দাওরা পাস করে
বাগদাদে গেছে আমার 4 বছর আগে। আমি 61 ইংরেজিতে ঢুকছি সিরিয়াতে, তবে বাগদাদে আসছি আমি ঢোকার সময়ও বাগদাদ হয়ে সিরিয়াতে গেছি, কিন্তু 4 মাস একাধারে ছিলাম ইংরেজি 1962 আসে। এই 62 ইংরেজিতে আমার ওই হাসানের সাথে দেখা। আমরা বড় বড় কবর দেখলে সব কইরা নিজেরা একটা আনন্দ উৎসবের মাধ্যমে রুমালের কোনায় ধরে ধরে মাপতাম, দেখতাম কবরটা কত লম্বা। এতে দেখা গেছে বাদশাহ জুলকুরনাইনের কবরটা 48 হাত লম্বা। কত বিরাট কায়া, শক্তিশালী মানুষ ছিল। অথচ কাজা এলাহির ডাক যখন আসছে, মৃত্যুর পরোয়ানা যখন এসে গেছে, আর এই দুনিয়ায় থাকতে পারে না, চলে গেছে। তো আমরা কি থাকতাম দুনিয়াতে? আমরাও পারলাম। আমার আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাত। ও বান্দা, মৌতের ডরে, মৃত্যুর ভয়ে তুমি পৃথিবীর যেখানে যাও না কেন, যেই জায়গায় গিয়ে ঢুকাও না কেন, আব্দুল্লাহ বাদশার মতো যদি সত্য লোহার মজবুত একটা সিন্দুক বানাইয়া তার মধ্যে তুমি লুকাও আমার মালাকুল মউত, ওই সিন্দুক থেকে তোমাকে ধরে নেবে, এই দেশের জমিনে থাকতে দিবে না। মাল দৌলত ইলম হশমত কুছ नहीं काम आएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं काम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। দুনিয়ার মাল দৌলত কোনো কাজে লাগবে না। আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, ঘাট ধরে গর্দান ধরে নিয়ে যাবে, এই দেশের জমিনে